B2 স্পিড স্টেলথ বোম্বার যুদ্ধবিমানটি হচ্ছে বর্তমান আকাশ যুদ্ধের সাক্ষাৎ যমদূতের নাম। পৃথিবীর প্রায় প্রতিটি দেশ কেন এই মার্কিন বিমানটিকে এত ভয় পায়, আর একে কেনই বা আকাশে ওরা এক অদৃশ্য দানব বলা হয়। আসুন সেই বিমানটি সম্বন্ধে একটু জেনে আসি। B2 স্পিড বিমানটি তৈরি হয়েছিল মূলত কোল্ড ওয়ারের সময়। তখন মার্কিন বিমান বাহিনীর প্রয়োজন ছিল এমন এক বিমানের যা সোভিয়েত ইউনিয়নের আকাশ প্রতিরক্ষা ভেদ করে শত্রুর সামরিক ঘাঁটিতে নির্ভুলভাবে হামলা চালাতে পারে। সেই পরিকল্পনা থেকে 70 দশক থেকে শুরু হয় এক গোপন প্রকল্প, যার নাম ছিল অ্যাডভান্স টেকনোলজি বোম্বার বা ATB। দীর্ঘ গবেষণা ও প্রতিযোগিতার পর নর্থ্রপ গ্রুম্যান নামের এক মার্কিন প্রতিষ্ঠান এই প্রকল্পটি হাতে নেয়। 1987 সালে প্রথম পরীক্ষামূলকভাবে বিমানটি তৈরি করা হয়। এরিয়া 51 নামের গোপন ঘাঁটিতে চলে এর পরীক্ষামূলক উড্ডয়ন। 1979 সালে জনসম্মুখে প্রথমবারের মতো উড়ানো হয় B2 স্পিড এই বিমানটিকে। B2 স্পিড নিজেকে যেমন অদৃশ্য করতে পারে, তেমনি পারে ধ্বংসযোগ্য হামলা চালাতে। এই বিমানটির ভেতর রয়েছে বিশাল বড় দুটি অস্ত্রাগার বা ওয়েপনওয়ে। এখানে ছোট বড় অনেক ধরনের বোমা রাখা যায়। সাধারণ বোমার পাশাপাশি এখানে রয়েছে ভয়ঙ্কর GBU-57 বোমা, যার ওজন 30,000 পাউন্ড। এই বিধ্বংসী বোমাটি 200 ফুট মাটির গভীরে শক্তিশালী কংক্রিট বাংকার ধ্বংস করতে সক্ষম। এটি আরও বহন করে ক্রুজ মিসাইল ও গ্লাইড বোমা। এছাড়া বিমানটি বহন করতে পারে পারমাণবিক বোমা, যা এক নিমিষে ধ্বংস করে দিতে পারে যে কোনো দেশের নামচিহ্ন পর্যন্ত। রাডারে এই বিমানটির অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব, কারণ এর বিশেষ স্টেলথ প্রযুক্তি। বিমানটির গায়ে বিশেষ ধরনের কোটিং লাগানো হয়েছে, যা শত্রুর রাডার তরঙ্গ চুষে নেওয়ার ক্ষমতা রাখে এই বিমানটি। আবার বিমানের ইঞ্জিনগুলো এমনভাবে বসানো হয়েছে যেন রাডারে তার হিট সিগনেচার ধরা না পড়ে, ফলে শত্রু বুঝতেই পারে না কখন তার মাথার উপর দিয়ে পারমাণবিক বোমা নিয়ে উড়ে যাচ্ছে বিমানটি। B2 বোমারু বিমানটি একসাথে 16টি পর্যন্ত পারমাণবিক বোমা বহন করতে পারে। তাই B2 যখন আকাশে ওড়ে তখন এটি পৃথিবীর অন্যতম মারণাস্ত্র হয়ে ওঠে। এই বিমানটি তৈরি করা হয়েছে মূলত রাশিয়া ও চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই বিমানটি শত্রুর রাডারে ধরা পড়ে না এবং অনেক উঁচু থেকে এটি নিখুঁতভাবে বোম্বিং করতেও সক্ষম। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বিমানটি বহু দূরত্ব অতিক্রম করে বোম্বিং করতে সক্ষম। অন্যান্য দেশ বিভিন্ন যুদ্ধবিমান তৈরি করলেও B2 বোম্বারের সমকক্ষ কোনো বিমান তৈরি করতে পারেনি পৃথিবীর অন্য কোনো দেশ। বিমানটি যাতে রাডার ফাঁকি দিতে পারে তার জন্য বিমানটির আকৃতি বাজ পাখির মতো করা হয়েছে। বর্তমানে আমেরিকার কাছে F-35 ও F-22 মতো স্টেলথ ফাইটার থাকলেও B2 এর ক্ষমতা অনন্য, কেননা B2 বিমানটি শত্রুর রাডার রেঞ্জের বাইরে থেকে বোমা রিলিজ করতে পারে। এমনকি বোমা নিক্ষেপ করার পরেও শত্রু রাডারে অদৃশ্য থাকে। কিন্তু এমন ক্ষমতার সাথে জড়িয়ে আছে অকল্পনীয় খরচ। প্রতিটি B2 স্পিডের মূল্য প্রায় $2.2 বিলিয়ন। বাংলাদেশি টাকা হিসাব করলে দাঁড়ায় 25,000 কোটি টাকারও বেশি। বিমানটি আকাশে ওড়া মাত্রই ঘন্টায় খরচ হয় প্রায় $1.5 লাখ। প্রতিটি মিশনের পর এর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয় প্রায় $5 মিলিয়ন। এই বিশাল ব্যয়ের কারণে 132টি বিমান বানানোর পরিকল্পনা থাকলেও মাত্র 21টিতে থেমে যায় পেন্টাগন। 2008 সালে এক দুর্ঘটনায় একটি বিমান ধ্বংস হয়ে যাওয়ায় বর্তমানে শুধু 20টি বিমান সক্রিয় আছে মার্কিন বিমান বহরে। 1999 সালে কসোভো যুদ্ধে প্রথমবারের মতো B2 ব্যবহার করা হয়। সার্বিয়ার রাডার ব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে এই বিমান শত্রু ঘাঁটিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়। পরবর্তী সময় আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং সম্প্রতি ইয়েমেনেও B2 বোম্বার বিমানটি ব্যবহার করা হয়। প্রতিবারই এটি এর দুর্দান্ত সক্ষমতা দ্বারা শত্রুর চোখে ধুলো দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত এনেছে। তবে B2 এর আধুনিক প্রযুক্তি একেবারে নিখুঁত নয়। এর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বজ্রপাত। প্রচণ্ড ঝড় ও বজ্রপাতের সময় এর স্টেলথ প্রযুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, আর তাই এ কারণে এর ব্যবহার সীমিত হয়ে থাকে। 2042 সালের ভেতর এই বিমানগুলোকে অবসরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর বিকল্প হিসাবে আসবে আরও আধুনিক B-21 রেইডার, যা আরও কম খরচে বেশি শক্তিশালী ও স্টেলথ বা অদৃশ্য হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।